আলু দিয়ে গরুর মাংস তো আমরা সবসময় খেয়ে থাকি। তবে আজকে বাজারে শালগম দেখার পর খুব ইচ্ছা করলো যে গরুর মাংস দিয়ে রান্না করি। তাই আজকে চলে আসলাম শালগম দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। আশা করছি পুরো রেসিপিটি পেতে আপনারা জ্যোৎস্নার হেসেলের সাথেই থাকবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিব 1/2 কাপ। এরপর এখানে আমরা গরম মসলা এড করব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে দারচিনি টুকরা দিব ৩ টা, ৪ টা লবঙ্গ, ২ টা বড় এলাচ, ৪ টা ছোট এলাচ এবং ২ টুকরা তেজপাতা দিয়ে আমরা গরম মসলাটা সুন্দর করে ভাজতে থাকবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন দেখব যে একটু সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে গরম মসলার, তখন এখানে আমরা পেঁয়াজ কুচি এড করে দিব। এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ কুচি খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজের রংটা হালকা বাদামি হয়ে আসবে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। ১.৫ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিব এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলাটা কিছুক্ষণ ভাজার পর এখানে ধনিয়া বাটা দিয়ে দিব ২ টেবিল চামচ। এখন সবগুলো মশলা সুন্দর করে নেড়েচেড়ে ভাজতে থাকবো যেন লেগে না যায়। এজন্য একটু পানি দিয়ে নিব। কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে মাংসের পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি ১.৫ টেবিল চামচ এবং লবণ অ্যাড করছি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিতে পারেন। এবার সবগুলো মশলা নেড়ে চেড়ে কষাতে থাকবো। বেশ সময় নিয়ে মাংসের মশলাটা কষাতে থাকবো। মাংসের স্বাদ পুরোপুরি নির্ভর করে মশলাটা কতক্ষণ কষানো হচ্ছে তার উপরে। আমরা তেল উঠে যাওয়ার আগ পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো যেন লেগে না যায়। এরপর এখানে তেল চর্বি সহ গরুর মাংস দিয়ে দিব ১.৫ কেজি। মাংসগুলো মশলায় দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করব এবং মাংসের সাথে মশলা মিশিয়ে দিব। আমাদের রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে মাংসকে ঢেকে দিব যেন সিদ্ধ হতে থাকে এবং খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। অফ ক্যামেরা আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। খেয়াল করতে হবে যেন মাংস লেগে না যায়, কারণ যদি লেগে যায় তাহলে মাংসের পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে ঘরের তৈরি মাংসের জন্য সিক্রেট গরম মশলা দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ। গরম মশলা নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা দেওয়ার পর মাংস থেকে বেশ সুন্দর একটি সুঘ্রাণ বের হচ্ছে এবং খেয়াল করলে দেখবেন যে মাংসের যে রং সেটা পরিবর্তন হয়ে গেছে। মাংসের মশলার এই সিক্রেট রেসিপি লাগলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। মাংসগুলোকে আবার ঢেকে দিয়ে কষাতে থাকবো। এখন মাংসের উপর খুব সুন্দরভাবে তেল উঠে আসছে। মাংস খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং খেয়াল রাখবো যেন লেগে না যায়। মাংসের স্বাদ বৃদ্ধি পায় যত বেশি ভালো করে কষানো হয় তার উপরে। এই পর্যায়ে ৪ টুকরো করে কেটে রাখা শালগমগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমরা ঢেকে দিব। শালগম একটি অত্যন্ত পুষ্টিকর শীতকালীন সবজি। এতে রয়েছে ভিটামিন, মিনারেলস এবং ফাইবার যা হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। শালগম এমন একটি সবজি যা পেটকে ঠান্ডা রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও বেশ সহায়ক একটি সবজি। এই পর্যায়ে মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। খেয়াল রাখবেন ঝোলটা যেন গরম পানি হয়, কারণ ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে। এবার মাংসগুলোকে ঢেকে দিচ্ছি। বেশ কিছু সময় পর এবার ঢাকনা তুলে দেখব এবং এর মাঝে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখে আমি বেশ সময় ধরে মাংস সিদ্ধ করছি এবং আবার ঢেকে দিব। আমার মাংস এবং শালগম দুটাই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবং
ঝোলের কনসিস্টেন্সিটাও এই পর্যায়ে ঠিক আছে। এখন ৫-৬ টা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। বেশি না, অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিব যেন কাঁচামরিচের সুন্দর একটা অ্যারোমা আসে। ৩-৪ মিনিট ঢেকে রান্না করার পর চুলাটা অফ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার শালগম দিয়ে গরুর মাংস। এটা খেতে অসাধারণ হয়েছিল। একবার ট্রাই করে জানাবেন কেমন হলো। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।